সামনে আসো, আরো সামনে আসো। আরে আসুক। এখন আপনার বাসার হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম, সে জামিনে আসার পরেই তাকে 3টি গুলি করা হয় এবং সে গুলি করে অপরাধীরা পালিয়ে যায়। সাথে সাথে একটি মামলা হয় 15/5/2021 তারিখে। সেদিনই দিবাগত রাতে একটি মামলা হয়। মামলায় 9 জন আসামিকে মামলার আসামি করা হয়েছিল, যারা পূর্বে তারই সহযোগী ছিল, তারই সাথে ছিল। তো আমরা সেই মামলার আসামি ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছিলাম, কিন্তু আমরা অস্ত্রগুলি পাচ্ছিলাম না। তো গতকালই আমাদের টিম একটি কুমিল্লায় যে আরও 2 জন আসামিকে গ্রেপ্তার করেছে। কুমিল্লার বরুড়া থানা আমরাতলী এলাকায় যে মনিরুজ্জামান সুমন এবং মোহাম্মদ ইমন, 2 জনকে গ্রেপ্তার করছে। মোট 6 জনকে আমরা গ্রেপ্তার করছি। আমাদের মূল ফোকাস হলো যে তারা এলাকায়, যেহেতু সে আগে একটি মামলার আসামি ছিল, তার এলাকার আধিপত্য, এইসব কারণেই তারা এই গোলাগুলি হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো ঢাকা শহরে কোথাও যদি কোনো শুটিং ইনসিডেন্ট হয়, সে পার পেয়ে যাবে। সেই কাজগুলি আমরা ডিবিরা কঠোরভাবে মনিটরিং করি এবং তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করি। এখানে আমরা আজকে যে গ্রেপ্তারকৃত আসামি, তাদের নিকট হতে 2টি পিস্তল এবং 3 রাউন্ড গুলি পেয়েছি। তো তাদের যে বিষয়, যে আধিপত্য বা এই ধরনের কাজে গুলি ইউজ করবে, সামনের দিনগুলিতে আমরা আবারও কঠোরভাবে বলবো যে ঢাকা শহরে কেউ গুলি করে পার পাবেন না। আমরা এই মামলাটি যথাযথভাবে তদন্ত করব। মোট আসামি গ্রেপ্তার হয়েছে এবং 6 জন, 9 জনের মধ্যে। এটা দায় দায়িত্ব নির্ভর করে তাদেরকে কঠোর আইনের, সঠিক আইনের আওতায় আনবো আমরা। তো মূল বিষয়টি হলো, কেউ দয়া করে, যদি সে সন্ত্রাসী যেই হোক, কেউই নিস্তা পাবে না যদি ঢাকা শহরে কোনো জিরো টলারেন্সে আমরা এই শুটিং ইনসিডেন্টের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমাদের বিষয়টি হলো, মূল ফোকাসটি হলো ঢাকা শহরে অস্ত্রের ঝঞ্ঝানি একসময় খুব বেশি ছিল। আমরা জানি, আমরা যখন আজ থেকে 15-20 বছর আগে খুব অস্ত্রের ঝঞ্ঝানি ছিল। প্রত্যেক পাড়ায় পাড়ায় তখন জানা যেত যে গোলাগুলি হচ্ছে, বোমাবাজি হচ্ছে। তো ঢাকা শহর কিন্তু অনেকদিন কাম অ্যান্ড কোয়াইট, খুব ভালো একটা পরিবেশে আছে। আপনি যে দেখেন, একদম হাতে গুনে বলে দিতে পারবেন গত 4-5 মাসে কোন জায়গায় কোথায় কোথায় গুলিছে। আমরা যেমন জানি, আপনারাও জানেন। আমি একটু বলেই দিতে পারবো স্পেসিফিক, ওইখানে একটা হয়েছিল, সেই গ্রেপ্তার হয়েছে, ওইখানে একটা হয়েছিল, গ্রেপ্তার হয়েছে। ঠিক সবুজবাগে যে হয়েছিল, এটা গ্রেপ্তার হয়েছে। এটা 4-5 মাসে এখানে 2 কোটি জনগণের বসবাস এবং অবৈধ অস্ত্র যখন বানানো যায় এবং বাইরে থেকেও মাঝে মাঝে আসে। আপনি দেখেন, আমাদের টিমে কিন্তু এই আপনার অস্ত্র একটি উদ্ধার করতে গিয়ে সীমান্তবর্তী কোথা থেকে একদম সব ফ্লোচার্টের মতো আমাদের আপনাদের জানিয়েছি আমরা। ঠিক তেমন এই জিনিসটা আমাদের একটা মাথায় হতে, যে আজকে 5 মাস, এটা আজকে হলো কত, 9 মাস, আজকে সেপ্টেম্বর মাস। তো এটা ঈদের পরপরের ঘটনা, ঈদুল আজহার পরপর ঘটনা। তো আমরা তখন থেকে আমরা কিন্তু কোনো জিনিসকে দুর্বলভাবে দেখি না, যে এটা চলে গেছে, এটাকে আমরা পার পেয়ে যাবে তা না। আমরা, এবং সে যে দলেরই হোক, যে যাই হোক, আমরা কিন্তু এটাতে আমাদের কঠোরভাবে নির্দেশ, যে যাই হোক কঠোরভাবে, যাতে আমরা এই অস্ত্র গ্রেপ্তার করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু ওভারলোক করে যাইনি এবং গ্রেপ্তার করছি। কিন্তু আপনি দেখেন, বিগত 1 বছরে ঢাকা শহরে সেই ধরনের ইনসিডেন্ট কিন্তু তেমন একটা নাই, এবং যেই করেছে সেই ধরা করেছে।